আগের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এক নাইট ঝাড়গ্রাম স্টের কথা। আপনারা যারা আগের ভিডিওটা দেখেননি তাদেরকে বলে রাখি, নিচের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা পারলে একবার গিয়ে আগের ভিডিওটা দেখে নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি চ্যানেলের নতুন ভিউয়ার হন তবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তবে শুরু করি আমাদের ঝাড়গ্রাম সিরিজের সেকেন্ড ডের কথা। যারা এই ভিডিওটা নতুন দেখছেন তাদের জন্য একটু ছোট করে বলে রাখি, জঙ্গলমহল ভ্রমণের জন্য আমাদের যাত্রা শুরু হয়েছিল 15ই নভেম্বর সকাল 6:35-এ হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেস ধরে আমরা চলে গিয়েছিলাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। টেকনিক্যাল কিছু ডিফিকাল্টিস কারণে আমাদের ট্রেন 12 ঘন্টা লেট করেছিল। শেষে আমরা রাত 9টা নাগাদ ঝাড়গ্রাম রিসর্টে এসে পৌঁছালাম। পরের দিন সকালবেলা আমরা একটি গাড়ি ভাড়া করে দেখে নিয়েছিলাম ঝাড়গ্রাম রাজবাড়ি, কনক দুর্গা মন্দির, চিল্কাগড় রাজবাড়ি, ডুলুং রিভার আর তার সাথে সাবিত্রী মন্দির। একটা দিনের জন্য ঝাড়গ্রামে যেহেতু স্টে ছিল সেই কারণে শুধু ঝাড়গ্রামের কয়েকটা সাইট সিন ছাড়াও আমরা দেখে নিয়েছিলাম বেলপাহাড়ির কিছু সাইট সিন। একটা গাড়ি ভাড়া করে আমরা টোটাল ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ির কিছু সাইট সিন দেখেছিলাম। গোটা দিনের জন্য মোটামুটি ধরুন 4 থেকে 5 ঘন্টার জন্য আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 4500 টাকা। বেলপাহাড়ি সাইট সিনের মধ্যে আমরা দেখেছিলাম ঘাগড়া ওয়াটারফলস, তারাফেনী রিভার ড্যাম আর তার সাথে কনক দুর্গা টেম্পল আর কাকড়াঝোড় ড্যাম ভিউ পয়েন্ট। আগের ভিডিওটাতেও আমি এই কথাটা বলেছিলাম, আপনারা যারা ঝাড়গ্রাম বেলপাহাড়ি ট্যুর করবেন ভাবছেন তারা অন্তত হাতে 2 দিনের টাইম নিয়ে এই ট্যুরটা করতে পারেন। আমাদের পরবর্তী গন্তব্য ছিল ঝিলিমিলি, যেটি ঝাড়গ্রাম থেকে মাত্র 1.5 ঘন্টার রাস্তা, মোটামুটি ধরুন 65 কিলোমিটার। ঝাড়গ্রামের ট্যুরিস্ট কমপ্লেক্স থেকে আমরা আগে থেকেই গাড়ি বুক করে নিয়েছিলাম, তো সেই কারণে আমাদের ঝিলিমিলি পৌঁছাতে পথে 2টো সাইট সিন পড়েছিল, একটা তালবেরিয়া ড্যাম আর ছিল সুতান লেক। এবার বলি ঝিলিমিলি কিভাবে পৌঁছাতে পারবেন। ভোরবেলা আপনারা 6:55 হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেস ধরে ঝাড়গ্রামে নামুন। সেটি স্টেশনে আসে 9:08 নাগাদ। ওখান থেকে গাড়িতে মোটামুটি 1.5 ঘন্টার রাস্তা ঝিলিমিলি। এছাড়াও আপনারা ধর্মতলা থেকে বাস পেয়ে যাবেন, যেটি সোজাসুজি ঝিলিমিলি আসে ভোরবেলা নাগাদ। ঝিলিমিলি থেকে ফেরার সময় আপনারা বাস পেয়ে যাবেন সন্ধ্যে 7টা নাগাদ। তবে আমি বলবো টোটাল জার্নিটা অ্যাভয়েড করার জন্য আপনাদের ট্রেনে যাওয়াই উচিত। এবার বলি ঝিলিমিলিতে দেখার জন্য কি কি আছে। ঝিলিমিলিতে দেখার জন্য প্রথমেই আপনারা যেটা পাবেন সেটি হলো 12 মাইল ফরেস্ট, তার সাথে ঝিলিমিলি রেঞ্জ থেকে 7 কিলোমিটার দূরে সুতান লেক, তার সাথে তালবেরিয়া ড্যাম, আর সবার খুবই জনপ্রিয় এখন হয়েছে সেটি হলো রিমিল ইকো ট্যুরিজম সেন্টার। আর এই রিমিল লজ ছিল আমাদের ঝিলিমিলিতে 1 নাইট স্টের জন্য শেল্টার। এবার বলি এই রিমিল লজ আপনারা কিভাবে বুক করবেন। আপনারা এনাদের নিজস্ব ওয়েবসাইটে ফোন করে বুকিং কনফার্মেশন করতে পারেন। তাছাড়াও বাঁকুড়া ট্যুরিজমের আন্ডারে এনাদের ওয়েবসাইট আছে, তো সেখানে আপনারা চেক ইন চেক আউট টাইম দিয়ে একটা বুকিং এনকোয়ারি দিতে পারেন। বাঁকুড়া ট্যুরিজম থেকেই আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। এবার বলি এই রিমিল লজে 4 ধরনের রুম পেয়ে যাবেন আপনারা। প্রতিটা রুমেরই খুব সুন্দর সুন্দর নাম থাকে। এই লজে আছে 2টি ট্রি হাউস, যেটির প্রাইস ভ্যালু পার নাইট 3500 করে। এই ট্রি হাউসগুলোর নাম আছে বাহা। বাহা মানে এটি এক ধরনের ফুল যেটি জঙ্গলের দিকে, আর একটা এদেল মানে এটি শিমুল গাছ যেটি একটি এন্ট্রেন্সের দিকে। এছাড়াও পেয়ে যাবেন 2টো টুইন টেন্ট হাউস, যেটার ভাড়া থাকে 3000 করে। বিভিন্ন ফুল এবং জঙ্গলের নাম নিয়ে এই সমস্ত টেন্ট হাউসগুলোর নামকরণ করা হয়েছে। এছাড়া আপনারা পাবেন 4 বেডেড কটেজ রুম, যেটির ভাড়া থাকে 2500 প্লাস জিএসটি। এছাড়াও আছে 3টে বিল্ডিং রুম, যেটির ভাড়া থাকে 2000 করে। আমরা যে রুমটা নিয়েছিলাম সেটি ছিল মেন বিল্ডিংয়ে। মেন বিল্ডিংয়ের এই রুমটির ভাড়া আমাদের জন্য পড়েছিল 3000 প্লাস জিএসটি। আমাদের যে রুমটা আমরা বুক করেছিলাম সেটির নাম ছিল শাল।
রুমে ঢুকতেই প্রথমেই যেটা চোখে পড়বে সেটি একটি হলো ছোট একটি ডেস্ক এবং তার গায়ে লাগানো একটি দুজনের জন্য পারফেক্ট 2 বেডেড বেড। তার সাথেই আপনারা পেয়ে যাবেন একটা বড় ওভারড্রপ, যেখানে আপনারা ইজিলি দুজনের জন্য জিনিসপত্র রাখতে পারবেন। কিছুটা দূর এগিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন একটা বড় টিভি ক্যাবিনেট। তার সাথে বিভিন্ন হোটেলে যেরকম থাকেই একটা প্রপার কফি মেকার এবং কফি বানানোর বা চা বানানোর বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস। অনেকটাই বড় এবং এখান থেকে ডিরেক্ট জঙ্গলের ভিউটাই দেখা যায়। এই রিমেল ইকো ট্যুরিজমে যেমন আছে গাছবাড়িতে থাকার সুযোগ, তেমনি পেয়ে যাবেন আপনারা সুসজ্জিত টেন্ট। এছাড়াও পেয়ে যাবেন ডিলাক্স রুম, কটেজ। সমস্ত ঘরগুলোই এসি এবং এখানকার ঘর ভাড়া শুরুই হয় যেমনটা আপনাদেরকে বললাম 2500 প্লাস জিএসটি থেকে। রিসর্টের ভেতরেই আপনারা পাবেন একটা রেস্টুরেন্ট, যেখানে সমস্ত রকম খাবার বিভিন্ন ভ্যারাইটিস এবং বিভিন্ন প্রাইসের পেয়ে যাবেন। আমাদের যে রুমটা বুক ছিল সেখানকার ওয়াশরুম অনেকটাই বড় এবং গোটা ঘরটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই বড়। একটা স্ট্যান্ডার্ড রুমে যা যা ফেসিলিটিস থাকে এবং যা যা প্রয়োজনীয় জিনিসপত্র থাকে সমস্তটাই ছিল। আপনারা এখানে চেক ইন চেক আউটের টাইমও পেয়ে যাবেন, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের টাইমও পেয়ে যাবেন, সাথে পেয়ে যাবেন ওয়াইফাই। তবে একটা কথা বলে রাখি, এই রিসর্টটি যেহেতু জঙ্গলের মধ্যে, তাই এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম। এবার আসি এই রিসর্টের রেস্টুরেন্টের মেনুর কথা। রেস্টুরেন্টের মেনু যদি আপনারা দেখেন তবে এখানকার প্রাইস ভ্যালুটা খুব কস্টলি নয়। মানে ধরুন একটা স্যান্ডউইচ থেকে শুরু করে যদি আপনারা কোনো স্টার্টার নেন তবে এটার প্রাইস ভ্যালুটা থাকে 60 থেকে 200-র মধ্যে। আবার যদি মেন কোর্স নেন তবে সেক্ষেত্রে আপনাদের প্রাইস ভ্যালুটা থাকে 200 থেকে 300-র মধ্যে, মানে খুব হাই প্রাইসের নয়। বিকেলে স্ন্যাক্সের জন্য আমরা অর্ডার দিয়েছিলাম একটা চিকেন পকোড়া, যেটার প্রাইস ভ্যালু পড়েছিল 250 প্লাস জিএসটি। এই রিসর্টের অনেকগুলো রুমই রিনোভেশনের কাজ চলছে এবং অনেক রুম নতুন তৈরি হয়েছে। আপনারা যারা আসতে চাইছেন তারা অনায়াসে 1 দিন বা 2 দিন এখানে স্টে করতে পারেন। এছাড়াও রিমেল ইকো ট্যুরিজমে আপনারা বাচ্চাদের বিনোদনের জন্য বা এন্টারটেনমেন্টের জন্য পেয়ে যাবেন বিশাল পার্ক। ঝিলিমিলিতে পৌঁছে চেক ইন করে একটু রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম চারপাশে পরিবেশটাকে উপলব্ধি করার জন্য। গেটের সামনেই আপনারা পেয়ে যাবেন একটা হোর্ডিং, যেখানে আপনারা পছন্দ মতো জায়গাগুলো চুজ করতে পারেন। যেমন ধরুন ঝিলিমিলির এই রিমেল লজ থেকে ঘাটশিলার দূরত্ব 81 কিলোমিটার, মুকুটমণিপুরের দূরত্ব 28 কিলোমিটার। আর যদি আপনারা কনক দুর্গা মন্দির, কাঁকড়া জলপ্রপাত এই সমস্ত কিছু দেখতে চান, মানে ঝাড়খণ্ডের সাইডে, তো সেক্ষেত্রে আপনাদের একটা দিন রাখতে পারেন। সেখানকার ডিস্টেন্স মোটামুটি ধরুন ওই 28 থেকে 30 কিলোমিটার মতো থাকে। এনাদের নিজস্ব ওয়েবসাইট বলুন বা বাঁকুড়া ট্যুরিজমের ওয়েবসাইট থেকে আপনারা যদি বুক করেন তবে এনাদের মূলত 3টে ক্যাটাগরির রুম পাবেন। কিন্তু এখানে এসে আমি যেটা দেখেছিলাম, যেখানে অনেকগুলো ক্যাটাগরির রুমই ওনাদের আছে এবং অনেক কিছু রুম আছে যেগুলো রেনোভেশন বা নতুনভাবে তৈরি হচ্ছে। এখানে ট্রি হাউসের পাশাপাশি বেশ অনেকটা জায়গা জুড়েই অনেক রুম বানিয়েছেন ওনারা। আর তার সাথেও আছে এখানে 3-4টে কটেজ। কটেজগুলো ভাড়া থাকে 4200 থেকে 5000 পর্যন্ত, সঙ্গে থাকে জিএসটি। ইভিনিংয়ে আমরা খেয়েছিলাম একটা এগ ম্যাগি, যার প্রাইস পড়েছিল 130 টাকা। রাতের মেনুতে আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ থালি। এই ভেজ থালি টোটাল যে থালিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটির প্রাইস হচ্ছে 139 টাকা। সঙ্গে নিয়েছিলাম দেশি চিকেন মুরগি, যেটার প্রাইস পড়েছিল 250 টাকা। আপনারা যারা ঝিলিমিলিতে আসবেন ভাবছেন তারা এখানে এসে শালপাতার চিকেনটা ট্রাই করতে পারেন।
আগের দিন আপনাদেরকে রাতের সৌন্দর্যটা দেখিয়েছিলাম। আজকে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম চারপাশের পরিবেশটাকে উপভোগ করতে। আমরা গিয়েছিলাম নভেম্বরের মিডল উইকে, তাই খুব একটা বেশি গরম পাইনি, আবহাওয়াটা খুবই ভালো ছিল। এই রিসর্টটি এতটাই বড় যে শালবনের মধ্যে দিয়ে আপনাদের যেতে যেতে অনেকটা সময়ই লাগবে পুরো রিসর্টটা ঘুরে দেখার জন্য। এই রিসর্টটিকে চোখ বুজে 5 আউট অফ 5 বলা যায়। এতটা সুন্দর একটা জায়গা এই রিসর্টটা, আর তার সাথে নভেম্বরের শীতের স্নিগ্ধ সকাল, তার মধ্যে শালবন, আর তার সাথে বিভিন্ন রকম ফুলের সমারোহ। এতটা অর্গানাইজড ওয়েতে এই রিসর্টটা প্রপারলি মেনটেন করেছে এনারা যে অনায়াসে 2 দিন এখানে আরামসে থাকা যায়। এই রিসর্টটিতে একবার আসলে আপনারা বুঝতেই পারবেন না যে নর্থ বেঙ্গলে আছেন না ঝিলিমিলিতে। তবে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এই রিসর্টের খাওয়া দাওয়া অত্যন্ত ভালো এবং খাওয়া দাওয়ার কস্ট পার ডে যদি আপনারা ধরেন তবে বলতে পারি যে দুজনের জন্য খাওয়া দাওয়ার কস্ট থাকে ওই 500 টাকা থেকে 700 টাকা মতো। কোয়ান্টিটি খুবই বেশি থাকে, আর কোয়ালিটি যদি বলতে চান তবে বলবো যে এখানে আপনারা দেশি চিকেনটা ট্রাই করতে পারেন। আমরা চিকেন পকোড়াটা অর্ডার দিয়েছিলাম, খুব একটা বেশি আমার ভালো লাগেনি। প্রতিটা ফুড আইটেমেরই কস্ট খুবই রিজনেবল। শহরের যান্ত্রিক ইটকাট পাথরের জীবন থেকে দূরে সরে সবুজের স্নিগ্ধতা উপভোগ করার এটি একটি আদর্শ জায়গা। পরের দিন সকালে আমাদের গন্তব্য ছিল নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম আশপাশের পরিবেশটা উপভোগ করতে। পথে মিলল আমাদের গরম গরম আলুর চপ। রিসর্টটি যদিও বা শালবনের জঙ্গল ঘিরে আছে, তবুও আপনাদের দেখে মনে হবে না যে শহরের পরিবেশ থেকে আপনারা আলাদা আছেন। কিছুটা এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন প্রতিদিনকার শহরে জীবনযাপনের মতো এখানেও অনেক বাজার বসে, খুঁটিনাটি দোকান, নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দোকানও আছে। আমরা কিছুটা দূর এগিয়ে এসে একেবারে মেন রাস্তার মুখের কাছে এসেছিলাম। এখানে একটি মিষ্টির দোকান আছে, তো আপনারা যারা পছন্দ করেন তারা এখান থেকে ট্রাই। সকালে ব্রেকফাস্টের জন্য হোটেল থেকে অর্ডার দিয়েছিলাম এগ ম্যাগি। এই টোটাল এগ ম্যাগিটা দুজনের জন্য সাফিসিয়েন্ট এবং পড়েছিল আমাদের 60 রুপিস। তো সেখান থেকে চেক আউট করে আমরা বেরিয়েছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য। মাঝে আমরা সুতান ফরেস্টটাও দেখে নিয়েছিলাম। ঝিলিমিলি থেকে সুতান ফরেস্টের ডিস্টেন্স 17 কিলোমিটার, যেতে লাগে মোটামুটি 30 থেকে 35 মিনিট। এই সুতান ফরেস্টটি কিছু দূর থেকে 12 মাইল জঙ্গল হিসেবে খুবই পরিচিত। মুকুটমণিপুর থেকে এর ডিস্টেন্স 50 কিলোমিটার এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এর ডিস্টেন্স 70 কিলোমিটার মতো।
এই ফরেস্ট থেকে কিছু দূর এগোলে আপনারা একটা ওয়াচ টাওয়ার পেয়ে যাবেন, যেখান থেকে টোটাল সবুজের যে ভিউটা আপনারা সহজে দেখতে পাবেন। 12 মাইল জঙ্গল কমপ্লিট করলেও আপনারা এখানেও একটা ওয়াচ টাওয়ার পাবেন, যেই ওয়াচ টাওয়ারটাতে আমরা গিয়েছিলাম টোটাল মুকুটমণিপুরের ভিউটা এবং বাঁকুড়া সাইটের ভিউটা দেখার জন্য। ঝিলিমিলি থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল মুকুটমণিপুর। ঝিলিমিলি থেকে মুকুটমণিপুরের ডিস্টেন্স 27 কিলোমিটার, পৌঁছাতে লাগে 45 মিনিট মতো। আপনারা যারা দুদিনের জন্য ঝিলিমিলি আসবেন ভাবছেন, তারা 1 নাইট মুকুটমণিপুরও স্টে করতে পারেন। মুকুটমণিপুরে থাকার জন্য অনেকগুলো রিসর্ট আছে, প্রচুর রিসর্ট এখন নতুন তৈরি হয়েছে, তো সেই ভিডিওর সমস্ত ডিটেলস আমি পরের ভিডিওটাতে দেব। মুকুটমণিপুরে থাকতে গেলে আপনারা হাতে 2 দিন মতো টাইম নিয়ে আসতে পারেন। তো আপনারা যদি ঝাড়গ্রামে 2 দিন, ঝিলিমিলিতে 2 দিন এবং মুকুটমণিপুরে 2 দিন, মানে টোটাল 4 বা 5 দিনের ট্যুর প্ল্যান করেন, তবে টোটাল এই ঝাড়গ্রাম সিরিজ এবং বাঁকুড়া সিরিজটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। আজকের এই ভিডিওটা তবে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। এটা কি ভুল না কি সুখ দাও বলে, ভেবে আকুল ক্লান্ত বুক দাও বলে।